খ্যাতিমান চিকিৎসক থেকে রাজনীতির বহু ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন, নানা ক্ষেত্রে দুটি ছড়ানো জলজলে এক নাম, অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি সব মহলে পরিচিত বি চৌধুরী নামে। 9 দশকের বর্ণাঢ্য জীবন পেরিয়ে সামিল হলেন অসীমের পথে মহাযাত্রায়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে অধ্যাপক ডাক্তার বি চৌধুরীকে ভর্তি করা হয়েছিল নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। রাত 3:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নন্দিত চিকিৎসক, আলোচিত রাজনীতিবিদ। খবর পেয়ে শেষ রাতের বৃষ্টি উপেক্ষা করেই হাসপাতালে ভিড় করেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা। নানা ভূমিকায় মানুষের জন্য বি চৌধুরীর কাজ করে যাওয়ার কথা স্মরণ করেন প্রিয়জনরা। বিনা পয়সায় প্রচুর রোগীর উনি সেবা করেছেন এবং ওনার কাছে এসে পয়সার অভাবে কেউ চিকিৎসা ছাড়া এখান থেকে যায়নি। মানুষের যে কোনো বিপদে আপদে প্রয়োজনে আমরা ওনাকে কাছে পেয়েছি। একজন ডাক্তার হিসাবে রোগীকে যেমন চিকিৎসা করে, উনি একজন ডাক্তার হিসাবে জাতিকে চিকিৎসা করছেন। মানুষের মনের কথা বুঝতেন, হৃদয়ের কথা বুঝতেন। কৃষকের বলেন, শ্রমিকের বলেন, শিক্ষকের বলেন, প্রশাসনের। হয়তো বা অনেকে ওনার বক্তব্যে, রাজনীতিতে, সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন। আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। যারা আমার বাবার খুব কাছে থেকে ওনাকে দেখেছেন, যেই দলেরই হোক, সব দলেরই মানুষের কাছে থেকে দেখেছেন, আমি মনে করি তাদের অন্তরটা জানে যে বিশ্ব দেশের মানুষ হিসেবে কেমন ছিলেন। সেই দোয়াটুকু সবাই করবেন, আমরা এতটুকুই চাই। সকাল 8টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বি চৌধুরীর প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বারিধারার বাইতুল আতিক জামি মসজিদে। শনিবার মুন্সিগঞ্জে আরও 2 দফা জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতিকে শায়িত করা হবে পারিবারিক কবরস্থানে। 1930 সালে রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও জীবনের প্রথম ভাগে প্রত্যক্ষ রাজনীতিতে দেখা যায়নি যুক্তফ্রন্ট ও কৃষক প্রজা পার্টির নেতা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সন্তান বি চৌধুরীকে। সেন্ট গ্রেগরি ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বে স্বাক্ষর রাখা এই গুণীজন নাম কোরান দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতিতে বি চৌধুরীর পা রাখা। নির্বাচিত হন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। 1979 সালে মুন্সিগঞ্জ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে। 5ম জাতীয় সংসদে সংসদ উপনেতা, 7ম সংসদে বিরোধী দলীয় উপনেতার মতো সংসদীয় মর্যাদাপূর্ণ আসনে আসীন হন বি চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর নির্বাচিত হন বাংলাদেশের 12তম রাষ্ট্রপতি। তবে রাজনৈতিক কারণে মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21 জুন ইস্তফা দেন রাষ্ট্রপতির পদ থেকে। এরপর 2004 সালে গঠন করেন বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল। মৃত্যু পর্যন্ত ছিলেন দলটির সভাপতির দায়িত্বে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।